নমস্কার বন্ধুরা, তো দেখতে পাচ্ছ প্রথমবার এসেছি আমি মাইথন ড্যামে। তো আমাকে খুব সুন্দর লাগছিল মাইথন ড্যামটা। আর একটা জিনিস দেখতে পেলাম যে বোটে অনেক লোক ভ্রমণ করছে জলের মধ্যে, এপার থেকে ওপারে অনেকগুলো দ্বীপ রয়েছে, সেই দিকে যাচ্ছে। তারপরে ড্যামের ভিতরে জল সেচের কাজ চলছে, গ্রামে গ্রামে জল পৌঁছানোর জন্য। ওই সাইডটাতে আছে জল ট্যাঙ্কের ফ্যাক্টরিটা। আর দেখতে পাচ্ছ লোকগুলো চিপে গেছে, তলাটা টাচ আছে মাটির সাথে, ওই জন্য একটু ঠেলে দিচ্ছে যাতে করে নৌকোটা জলের উপরে চলতে পারে। তারপরে কেউ নৌকাটাও ঠেলে দেবে। তো তোমরা মাইথন কে কে এসেছো, মাইথন ড্যামে কে কে জলের উপর ভ্রমণ করেছো, এবার থেকে ওপার কমেন্ট করবে সবাই, ভালো লাগলে। আর যারা এসেছো তারা তো জানোই মাইথন ড্যামে কীরকম লাগে ভিউগুলো। এই নৌকোটাও ঠেলা হয়ে গেল, দেখতে পাচ্ছ। তারপরে আমার সাথে যে লোকগুলো ভাড়ায় মাইথন ড্যাম এসেছিল মা কল্যাণেশ্বরী মন্দিরে মানসিক শোধ করতে, তারা চান করা হয়ে গেছে। তারপর আমরা সোজা চলে যাব মাইথন ড্যামের সামনে যে মন্দিরটা রয়েছে সেখানে। তো তোমরা দেখতে পাচ্ছ কোনটা দিয়ে যাচ্ছি। এখানে অটো বা টোটো অ্যাভেলেবেল আছে যেখানে সেখানে যাওয়ার জন্য। রাস্তাগুলো খুব সুন্দর। তো দেখতে পাচ্ছ মাইথন ড্যামের উপরে যে কল্যাণেশ্বরী মন্দিরটা আছে ওখানে পৌঁছে গেছি। আর সামনের দোকানগুলোতেই দেখতে পাচ্ছি সব পুজোর সামান বিক্রি হচ্ছে। আর ভাই দাঁড়িয়ে আছে, কখন খদ্দার আসবে। আরেক ভাই লোক ডাকছে, আসুন আসুন সামান নিয়ে যান। তারপরে পৌঁছে গেছি কল্যাণেশ্বরী মন্দিরের সামনে। আর এখানে পাঁচমুখী হনুমান মন্দির আছে। তারপরে ডিসেরগড় দিয়ে যে রাস্তাটা ঢুকছে মাইথনে, সেই রাস্তাটা এই সামনে আছে কল্যাণেশ্বরী মন্দির। দেখতে পাচ্ছ অনেক দোকান সারি সারি, টোটোয় অনেক লোক আসা যাওয়া করছে। তারপর দেখতে পাচ্ছ পঞ্চমুখী হনুমান মন্দির, কল্যাণেশ্বরী মন্দিরের গেট, লোক আসা যাওয়া করছে। আমার পায়ে জুতো পরা ছিল, জুতোগুলো খুলে কোনো জায়গা ছিল না, হারিয়ে যাবে ভাবছিলাম। তো অনেকটা রাস্তা আসার পর সবাই বলছে খিদে লাগছে সোজা ঢুকে গেলাম। কাউন্টারে জিজ্ঞাসা করলাম খাবার পাওয়া যাবে কিনা, দাদাভাই বললেন পাওয়া যাবে। খাবার খাওয়ার পর আমরা সোজা চলে গেলাম রঘুনাথপুর রাস্তা দিয়ে। রঘুনাথপুর টোল গেটের সামনে দিয়ে পেরিয়ে যাব। এখনও টোল গেট চালু হয়নি, আশা করি কিছুদিনের মধ্যেই চালু হয়ে যাবে। চালু হয়ে গেলে আমাদের 50 টাকা ফাস্ট্যাগ না থাকলে 50 টাকা, ফাস্ট্যাগ থাকলে 50 টাকা, এখন সামথিং কিছু দেবে হয়তো। রঘুনাথপুর আগেটাই একটা নতুন ওভারব্রিজ তৈরি করেছি, তো আমি সেটার উপর দিয়ে যাচ্ছি। দেখো এখানে এইরকম রাস্তা পেলে গাড়ি চালার মজাই আলাদা। Take the next left onto Cinema Hall Road, then turn right onto Mission Road. Continue on Ladra, Raghunathpur, Kashipur Road for 1.5 kilometers.
তো ফাইনালি ট্রেন যাচ্ছে, অনেক বিরক্তও লাগছে অনেকটা রাস্তা এসে এইরকমভাবে 5-10 মিনিট দাঁড়িয়ে থাকা। তো অনেকক্ষণ পর গেট খুলে দিয়েছে, দেখো সবাই আসা যাওয়া করছে, আমরাও চলে যাচ্ছি। এটা সেই রাস্তা যেখানে পালগার বিখ্যাত মোরগ হয়। ডান সাইডে দেখতে পাচ্ছি ছিল স্টেজ বানানো, কালকেই হয়েছে মোরগ লড়াই। এরপর পালগার গ্রামটা আমরা পাবো। তো এই রাস্তাটা ডান সাইডেরটা যেটা দেখতে পাবে ওটা সোজা চলে যাচ্ছে তোমার লালপুর। আর এই যে গ্রামটা দেখতে পাচ্ছ এটা লালপুর পালগা দিয়ে একটা বাইপাস রোড, সেই রাস্তার মাঝখানে এই গ্রামটা পড়ে। তো এই গ্রামে একটা খুফিয়া কাজ আছে, যেটা হলো এরা দেওয়ালে খুব সুন্দর সুন্দর পেন্টিং করে, স্ট্রাকচার যাকে বলা যায়, খুব সুন্দর দেখতে লাগে। দেখতে পাচ্ছ ফাইনালি আমরা লালপুর পৌঁছে গেছি। আর এখানে জামের জন্য একটু দাঁড়িয়েছিলাম। আর সামনে দেখতে পাবে লালপুর ন্যাশনাল হাইওয়ে পুরুলিয়া। সামনে পৌঁছে গেছি ন্যাশনাল হাইওয়ে, দেখতে পাচ্ছি সামনে গাড়ি বেরোচ্ছে।